হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি মার্চ মাসে সবজি চাষের কথা ভাবছেন? আপনাদের বাড়ির আশেপাশে কি জমি রয়েছে কিংবা টবে জায়গা রয়েছে? মার্চ মাসে কি সবজি চাষ করবেন বুঝতে পারছেন না? তাহলে বলবো আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা আজকের ভিডিওতে দেখাবো মার্চ মাসে কোন কোন সবজি কিভাবে চাষাবাদ করলে অল্প সময়ের মধ্যে দ্রুত প্রচুর ফলন পাওয়া সম্ভব। সেজন্য আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখানো হবে। এটি অবশ্যই তৈরি করে নিয়মিত গাছে দিলে লাউ গাছে প্রচুর লাউ আসবে। এর পাশাপাশি অনেকে বলেন লাউ গাছের পাশাপাশি যে কোনো গাছে প্রচুর ফলনে কি গোপন টিপস রয়েছে? তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ উপাদানটি তৈরি করে দেখাবো, যেটি খুবই কার্যকরী। চলুন শুরু করি। শুরুতে আসছে বেগুন চাষ। আপনারা চাইলে এখনই বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন। আপনাদের জমি ফাঁকা রয়েছে, বুঝতে পারছেন না কী চাষ করবেন? বাজার থেকে বেগুনের ভালো জাতের চারা সংগ্রহ করে নিয়ে এসে এখনই রোপণ করে দিতে পারেন। গাছে কিন্তু বেশ ভালো বেগুন ধরবে। আর এর পাশাপাশি আপনারা চাইলে এই মৌসুমে লাউ চাষও করতে পারেন। আপনারা যারা মৌসুমে অর্থাৎ এই সময়ে গ্রীষ্মকালীন যে লাউ রয়েছে সেগুলোর বীজ বুনে দিতে পারেন। এখন কিন্তু বুনে দিলেই বেশ ভালো পরিমাণ গাছ বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরবে। প্রচুর লাউ পেতে অবশ্যই এই কাজ করুন। প্রথমে একটি পাত্র নিতে হবে। আমরা এখানে একটি মগ নিয়েছি। এবার এর মধ্যে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। আপনারা 1 লিটার পরিষ্কার পানি শুরুতেই নিয়ে নেবেন। এবার নেওয়া হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান মেশাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো পানি। পেঁয়াজের খোসা এই 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন 1 রাত। এরপর এই 1 গ্লাস পানি খুব ভালোভাবে ছেঁকে নিয়ে এটি 1 লিটার পানির মধ্যে এভাবে মিশিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এতে প্রচুর ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, গাছে ফুল ফল আনতে কাজ করে। এর পাশাপাশি দিতে হবে ভাতের মাড়। আপনারা ভাত রান্না করার পর মাড়টি ফেলে দেবেন না, এটি সংগ্রহ করে রাখুন। এবার কি করবেন? এই ভাতের মাড় কতটুকু দেবেন? এই যে দেখতে পাচ্ছেন একটা গ্লাস অর্থাৎ 200 মিলির গ্লাসের 2 গ্লাস পরিমাণ এর মধ্যে অ্যাড করে দেবেন। অর্থাৎ 400 মিলি পরিমাণ ভাতের মাড় 1 লিটার পানির মধ্যে ঠিক এভাবে মিশিয়ে ফেলতে হবে। আপনারা মিশিয়ে খুব ভালোভাবে একটি দ্রবণ তৈরি করে নিন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সাথে এই উপাদানটি মেশাতে পারেন। এটি হলো থিওভিট 50 WG। এটি যে কোনো কীটনাশকের দোকানে পাবেন। এটি একটি ভিটামিন এবং ছত্রাকনাশকের কাজ করে। এভাবে গুলিয়ে এটি আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করবেন। এটি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, যে কোনো গাছ যেমন লাউ, বেগুন বা শশা গাছে দিতে পারেন। এবার আসল কথায় ফেরা যাক। এবার রয়েছে শশা চাষ। আপনারা মার্চ মাসে কিন্তু শশা চাষের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এই সময় কিন্তু বেশ লাভজনক। যারা অলরেডি বীজ থেকে চারা তৈরি করেছেন তারা অবশ্যই চারা আগে সঠিক জায়গায় রোপণ করে দিতে পারেন। এছাড়াও যাদের কাছে শশা ধরতে শুরু করেছে তারা যা করবেন, শশা গাছে দেখতে পাবেন এরকম গোড়ার দিকে যেখানে শশা রয়েছে সেখানে কুশি বের হবে ছোট ছোট। এই কুশিগুলোকে ছেটে দিতে পারেন। এতে করে দেখতে পাবেন এই শশাগুলো ভালো সাইজ হচ্ছে। এই কাজটি করুন। এটি কিন্তু বেশ আধুনিক পদ্ধতি এবং ভালো সাইজে শশা পাবেন। এজন্য আপনারা এই পদ্ধতিটি রেগুলার অনুসরণ করতে পারেন। এছাড়াও আপনারা গাছে প্রচুর ফলনে বুস্টার 2 প্রয়োগ করতে পারেন। এটি আপনারা অনলাইনে বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি এই মৌসুমে অর্থাৎ মার্চ মাসে কিন্তু 2-4টি এই পেঁপে গাছের চারাও রোপণ করে দিতে পারেন। বর্তমানে যে পেঁপে রয়েছে এগুলো কিন্তু সারা বছরই চাষ করা যায়। এক্ষেত্রে আপনারা বাড়ির আশেপাশে টবে বা ছাদে চাষাবাদ করতে পারেন এই পেঁপে। এজন্য শাহী বা রেড লেডি এই দুটি জাতের একটি বাছাই করুন। এছাড়া অনেকের গাছে ফুল আসা শুরু হয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ মার্চ মাসে কিন্তু ফুল আসা শুরু হয়। এখন কোনো সার গাছে প্রয়োগ করা যাবে না। এখন সামান্য একটু পানি দিতে হবে যখন গাছের গোড়া একদম শুকিয়ে যায়। এর পাশাপাশি আপনারা অবশ্যই গাছে বাড়তি যত্ন নেবেন, কেননা এই সময় যদি অতিরিক্ত নাইট্রোজেন সার দেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ফুল আসবে না। এর পাশাপাশি আপনারা এই উপাদানটি দিতে পারেন, অর্থাৎ আপনারা চেষ্টা করলে এই পেঁয়াজের খোসা খুব ভালোভাবে 1 রাত ভিজিয়ে রাখুন 1 টাইম গ্লাসের মধ্যে। ভিজিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে পারেন। ছাঁকা হয়ে গেলে এটাকে অবশ্যই পানি মিশিয়ে এটি গাছে প্রয়োগ করতে পারেন। আমি যে আগের দ্রবণ তৈরি করলাম তার সাথে যদি সরাসরি আপনারা এটি প্রয়োগ করেন তাহলে কিন্তু বেশ কার্যকরী হবে। এর পাশাপাশি আপনারা চাইলে এই মার্চ মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, কেননা মিষ্টি কুমড়া চাষের একটি মোক্ষম সময় মার্চ মাস।
আপনারা ভালো জাতের গ্রীষ্মকালীন যে মিষ্টি কুমড়ার বীজ রয়েছে সেটি থেকে চারা তৈরি করে চাষাবাদ করুন। এছাড়াও গাছে 10 পাতা হয়ে গেলে এর ডগাটি ঠিক এভাবে কেটে দেবেন। এই কাজটিকে বলা হয় কাটিং পদ্ধতি। আপনারা এই কাটিং পদ্ধতি যদি অনুসরণ করেন, অনেকের গাছে প্রচুর স্ত্রী লাউ এসেছে, এর আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি। আপনারাও এই পদ্ধতি অনুসরণ করবেন, দেখবেন প্রচুর স্ত্রী ফুল আসবে পুরুষ ফুলের পাশাপাশি। এছাড়াও একটু চাষাবাদ করে মার্চ মাসে আপনারা অবশ্যই চাল কুমড়া চাষাবাদ করতে পারেন, কেননা এটি গ্রীষ্মকালীন সবজি। মার্চ থেকে এপ্রিল মে এই সময় কিন্তু গ্রীষ্মকালীন সবজি চাষের একটি মোক্ষম সময়। আপনার হাইব্রিড জাতের যে চাল কুমড়া রয়েছে সেগুলো চাষাবাদ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনারা মার্চ মাসে অবশ্যই পুঁইশাক চাষাবাদ করতে পারেন। বাজার থেকে 2-4 টাকার পুঁইশাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিতে পারেন মাটি আলগা করে। এছাড়াও মার্চ মাসে আপনারা কিছু টাকা লাল শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে জমি একটু আলগা করে ছিটিয়ে দিন। একটু পানি এবং একটু সেচ দিলে কিন্তু প্রচুর ফলন হবে। এছাড়াও এই মৌসুমে আপনারা অবশ্যই মরিচ চাষের পরিকল্পনা করতে পারেন। মরিচ সারা বছরই হয়, তবে এই মৌসুমে বিশেষভাবে মরিচের চারা কিন্তু বাজারে আপনারা কিনতে পাবেন। দেরি না করে দ্রুত ভালো জাতের মরিচের চারা সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিন আপনাদের টবে কিংবা ছাদে কিংবা জমিতে। এছাড়াও আপনারা চাইলে মার্চ মাসে গ্রীষ্মকালীন করলার চাষ করতে পারেন। আপনারা যদি হাইব্রিড জাতের করলা চাষ করেন, দেখবেন প্রচুর ফলন হচ্ছে একটি গাছে। আপনারা প্রচুর লাভবান হতে পারবেন এই মৌসুমে, অর্থাৎ মার্চে করলা চাষ করে। এবার আসছে কচু চাষ। আপনাদের যাদের নিচু জমি রয়েছে তারা দেরি না করে নিচু জমি ফেলে না রেখে অবশ্যই কচু চাষ করতে পারেন কিছু পরিমাণ পানি সেচ দেওয়ার মাধ্যমে। এজন্য অবশ্যই লতিরাজ কচু চাষ করুন। এতে করে লতি বিক্রি করে প্রচুর লাভবান হতে পারবেন। এছাড়াও নিচু জমিও ব্যবহারের উপযোগী হবে। এতে করে দেখা যাবে যে একটি জমি থেকে বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা অবশ্যই গাছের চারপাশে সার দেওয়ার ক্ষেত্রে বিকেল বেলায় গাছে সার দেবেন, কিংবা সকাল 10টার আগেই গাছে পানি দিয়ে সুন্দর করে সার চারপাশে দিয়ে দেবেন। এতে করে গাছগুলো সতেজ থাকবে। এছাড়াও অনেকে বলেন শশা গাছে শশা কম ধরছে, তাহলে কি করবেন? শশা গাছ একটু বড় হলেই বা জানলাতে উঠে গেলেই এই যে প্রধান ডগাটি রয়েছে এটি কিন্তু কেটে দিতে হবে। এটি যদি কেটে দেন, সাইড দিয়ে যে শাখা বের হবে সেগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন হবে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঢেঁড়স গাছ। আপনারা ঢেঁড়স গাছে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢেঁড়স ধরেছে। আপনারা যদি হাইব্রিড জাতের ঢেঁড়স চাষ করেন এবং গাছের গোড়ায় অতিরিক্ত বড় পাতাগুলো কেটে দেন, তাহলে প্রচুর ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে।